خصوصا على سيدنا وحبيبنا وشفيعنا محمد المصطفى وعلى آله وأصحابه وأولي الصدق والصفاء أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكونوا مع الصادقين قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد اللهم صل مولانا وعلى آله ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত হাসনাতু জামিউ খিসালিহি মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমার নামাজ মাওলানা আবু বকর জামে মসজিদে পড়ার তৌফিক দান করেছেন, আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বজ্রকণ্ঠে শুকরিয়া আদায় জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা দ্বিতীয় জুমায় চলে এসেছি। আস্তে আস্তে রমজানুল মুবারকের একটা অংশ আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পথে। দেখবেন সামনে এক পলকেই দেখবেন রমজানুল মুবারকের 20 রোজা শেষ। আমরা গণনা করব যে ঈদ কখন, ঈদের দিন কখন,
শুধু ঈদের দিনের তারিখ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে একটা সপ্তাহ পর। কথা কর না কেন, ঠিক কি দেয়? তো যাই হোক, রমজানুল মুবারক একটা বরকতের মাস। এই মাস হচ্ছে অর্জনের মাস, এই মাস হচ্ছে গুনাহ মাফ করানোর রাত। এই রাতগুলো দেওয়া হয়েছে রমজানুল মুবারকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। এজন্য আল্লাহর হাবিব, এই যে আমরা মসজিদের মিম্বার দেখেন খুতবা দিই, খুতবার সিঁড়ি হচ্ছে 3টা। জোরে বলেন কয়টা? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 খুতবার মিম্বারে 3 বার আমিন বললেন। একটা মিম্বার থেকে সিঁড়ি থেকে নামে আমিন, আরেকটা সিঁড়ি থেকে নামে আমিন। তো 3 বার আমিন বলার কারণে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন কিন্তু আমরা তো কিছুই বুঝলাম না, আপনি কেন আমিন বললেন? আমরা তো কেউ এখানে দোয়া করি নাই, মুনাজাতে হাতও তুলি নাই, আপনি আমাদের সাথে আমিন বললেন। আমরাও তো কেউ মুনাজাত ধরি নাই, কিন্তু কি জন্য আপনি আমিন বললেন? নিশ্চয়ই এর মধ্যে রহস্য আছে। বলেন, আমার নবী আমিন বলার মধ্যে রহস্য আছে না নাই? কারণ আমার নবী এমন কিছু শোনে, আমার নবী এমন কিছু দেখে যেটা সাহাবাই কেরাম শুনতেন না, দেখতেন না। কথা কেনা কেন, ঠিক কি? আমার নবী মাঝে মাঝে লোক নাই, 2-1 সাহাবীর সাথে মাঝে মাঝে সালামের উত্তর দিতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম দারাকুতনির বরাতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল খাসায়েসুল কুবরা কিতাবে নকল করেছেন, মুতার যুদ্ধে একজন সাহাবী শহীদ হয়েছিলেন, তার নাম হচ্ছে হযরতে জাফর। কথা বলে, ঠিক কি? হযরত জাফর তাইয়ার বলা হয়। হযরত জাফর এমন একজন ব্যক্তি যিনি শহীদ হওয়ার পর, শহীদ হওয়ার সময় বাইজেন্টাইনরা, খ্রিস্টানরা তার ডান হাত কেটে ফেলেছিল, বাম হাতে মুসলমানদের ইসলামের পতাকা তুলে ধরেছিলেন। বাম হাত কাটার পরে পা দ্বারা ধরে রেখেছেন, পায়ে আঘাত করেছে, বাম পা দ্বারা চেষ্টা করেছেন, তারপরে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জাফরের 2টা হাত কেটে দেওয়ার কারণে সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলছে, আমার নবী আসমানের দিকে তাকিয়ে, জান্নাতের দিকে তাকিয়ে বলছে, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ জাফরের 2টা হাত যে কাফেররা কেটে দিয়েছে, আমার আল্লাহ জান্নাতে জাফরকে 2টা পাখির ডানা দিয়েছে। এই ডানার উপরে ভর করে ডানার মধ্যে পাখা নাড়িয়ে জান্নাতে এক ফল গাছ থেকে আরেক ফল গাছের কাছে যাচ্ছে, ফল ভক্ষণ করতেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা ওয়াকিয়া। তো হযরত জাফর যখন শহীদ হয়ে গেলেন মুতার যুদ্ধে, শহীদ হওয়ার অনেক দিন পর আল্লাহর হাবিব তার কিছু সাহাবীদেরকে নিয়ে হেঁটে যাচ্ছে। এখন হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে আমার নবী বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে 5-6 জন লোক, আমরা ছাড়া তো এখানে আর কেউ নাই, আপনি কাদের সালামের জবাব দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তো তা দেখো না। আমি দেখতে পাচ্ছি একটা জান্নাতি ঘোড়ার উপরে আরোহণ করে আমার সাহাবী হযরতে জাফর আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, জান্নাতি ঘোড়ার উপরে আরোহণ করে, আর সে আমাকে সালাম দিয়েছে, আমি সেই সালামের জবাব দিলাম। তো দেখেন, তো আল্লাহর হাবিব হঠাৎ করে 3 বার আমিন বললেন, 3 বার আল্লাহর হাবিব আমিন বললেন, কিন্তু সাহাবীরা তো আমিন কেন বললেন সেটা জানেন না। একবার নবীর একজন বিবি, নাম হচ্ছে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তিনি শুনতেছেন আল্লাহর হাবিব ওযুখানায়, গোসলখানায় 3 বার আল্লাহর হাবিব বলতেছে, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নুসিরতা নুসিরতা নুসিরতা। তো আল্লাহর হাবিব যখন ওযুখানা থেকে ওযু শেষ করে আসলেন, নবীর বিবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওযুখানায় তো আপনি ছাড়া কেউ নাই,
আপনি কেন হঠাৎ করে 3 বার বললেন লাব্বাইক লাব্বাইক? তোমাকে সাহায্য করা হলো, কাকে সাহায্য করলেন ওযুখানা থেকে? আর লাব্বাইক কেন বললেন? ও বাবা, সাহাবাই কেরাম তাদের জাগতিক কান, জাগতিক চক্ষু দ্বারা দেখে এখানে কোনো লোক নাই, নবী কান ডাকে সাড়া দিলেন। কিন্তু আমাদের মানব সমাজের সাহাবীদের লোকচক্ষুর অন্তরালেও এমন কিছু আছে যেটা সাহাবীরা না দেখলো আমার নবী দেখতেন। তো আমার নবী বললেন, মাইমুনা, আমি যা শুনতে পাই তুমি তো তা শুনতে পাও না। তা আমার নবী বলতেছে, ইতিরাজের একজন নবীর সাহাবী, সে মক্কা জীবনে ইসলাম কবুল করেছে, এখন সেও পরিকল্পনা করেছে মক্কা থেকে হিজরত করে নবীর অন্যান্য সাহাবীদের সাথে মদিনায় চলে আসবে। এখন এই বেচারা তার গাঁটটি গোসকা গুল করতে করতে তার যাবতীয় জিনিস বাঁধতে বাঁধতে দেরি হয়ে গেছে। দেরি হতে হতে গিয়ে সব সাহাবীর পিছনে পড়ে গেছে। সে যখন মক্কা ক্রস করে বের হবে, কাফেররা তাকে ধরে ফেলেছে। এখন কাফেররা তাকে ধরার কারণে বেঁধে তারে বেদারও মারতেছে। এখন তাকে যখন মারতেছে আর সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন সে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করছে, আল্লাহর হাবিব তখন ওযু করতেছিলেন। আল্লাহর হাবিব তার ডাকে সাড়া দিলেন এবং তার ডান হাত মোবারক মদিনা শরীফ থেকে মক্কা শরীফে থাকা অবস্থায় তার পিঠের মধ্যে মালিশ করে দিলেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীর একজন স্ত্রী বিবি ছিলেন, আমাদের মা, তো আল্লাহর হাবিব বলতেছে, ইতিরাজে তাকে কাফেররা অত্যাচার করতেছে, আমি আমার নুরানি হাত মোবারক বুলিয়ে তার কষ্টটা আমি একটু লাঘব করে দিলেন। বলেন, আমার নবীর হাত মোবারকের ছোঁয়ার বরকত আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমার নবীর হাত মোবারকের বরকত একেবারে শেষ পর্যন্ত আমাদের কাজে লাগবে। আমাদেরকে যখন সর্বশেষ নবীর শাফাতের ক্যাটাগরি হচ্ছে যারা জাহান্নামে ঢুকবে, জাহান্নামে ঢুকার পরে ইমাম গাজ্জালি তার কিতাবের নাম দাখায়াকুল আখবারের মধ্যে লিখেছে, জাহান্নামে যখন আমাদের উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা সবচেয়ে বেশি পাপী, তারা যারা জাহান্নামে ঢুকে যাবে, দুর্ভাগ্যবশত মনে রাখতে হবে, নবীর শাফাত না পাওয়ার চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে? একটু জোরে বলেন, হতে পারে? এর চাইতে দুর্ভাগ্য আর কোনো কিছু হতে পারে না। তো দুর্ভাগ্যবান ব্যক্তি যারা নবীর শাফাত পায় নাই, তারা যারা জাহান্নামে যাবে, আখিরাতের 500 বছর হওয়ার পর, মনে রাখতে হবে আখিরাতের কত বছর? দুনিয়ার না, কিন্তু আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। এবার চিন্তা করেন, ক্যালকুলেটরে হিসাব করে, আখিরাতের 500 বছর যখন হয়ে যাবে, জাহান্নামের মধ্যে তার আযাবের হতো, আমার আল্লাহ জিব্রাইলকে একবার ডাক দিবেন, জিব্রাইল তুমি যাও, আমার হাবিবের উম্মতেরা যারা নবীর শাফাত পায় না আমার হাবিবের, তাদের অবস্থা কি? সময় কম, আমার মূল আলোচনায় যেতে হবে, একটু ভিজিট করে আস, পরিদর্শন করে আস। তো জিব্রাইল আলাইহিস সালাম যাবে। জিব্রাইল আলাইহিস সালাম যাওয়ার পরে, জিব্রাইল আলাইহিস সালাম হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী, তো তার একটা ভাবসাবটা আলাদা। যিনি জাহান্নামের দায়িত্বরত সেও ফেরেশতা, এই লোকও ফেরেশতা, তার এত সম্মান কেন? তো একজন পার্শ্ববর্তী ফেরেশতাকে জিজ্ঞেস করবে একজন জাহান্নামী, বলবে তুমিও তো ফেরেশতা, এই লোক উনিও তো ফেরেশতা, তোমার চাইতে ওনার দামটা বেশি কে? তখন ফেরেশতারা বলবে, আরে ওনার দাম বেশি হওয়ার কারণ হলো উনি আমাদের ফেরেশতা জাতির সর্দার। ওনার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম। তখন কতিপয় জাহান্নামী এটা শোনার পর চোখের পানি ছাড়তে থাকবে, বলতে থাকবে, আহ, এই জিব্রাইল তাহলে ওই জিব্রাইল যিনি আমার নবীর দরবারে 24,000 বার আসা যাওয়া করেছে, তাহলে জিব্রাইল আলাইহিস সালামের জিব্রাইলকে দেখে আমার নবীর কথা স্মরণ হয়ে যাবে। তখন অসংখ্য জাহান্নামী কাঁদা শুরু করবে। একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, ও ভাই, আজকের দিন তো ছুটি,
আমাদের আযাব মওকুফ বন্ধ করে দেওয়া হয়েছে। তো যেই দিন আযাব বন্ধ ওই দিন কাঁদতেছো কে? বলে কাঁদতেছি এই কারণে, এই যে ফেরেশতা দেখা যায় তার নাম হলো জিব্রাইল। এই জিব্রাইল আমার নবীর দরবারে 24,000 বার এসেছে। আজকে যদি নবীর অনুসরণ করতাম, নবীর কথা শুনে যদি ফরজ রোজা রাখতাম, তাহলে আজকে জাহান্নামের লাকড়ি হতাম না। জিব্রাইলকে দেখে আমার নবীর কথা মনে হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো জিব্রাইলকে দেখে কান্না শুরু করে দিবে। গোটা জাহান্নামের মধ্যে একটা কান্নার রোল উঠে যাবে। এখন জিব্রাইল আলাইহিস সালাম একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়াবে জাহান্নামে। দাঁড়ানোর পরে বলবে, হে মানুষ, হে মানব জাতি, থামো। আজকে তো তোমাদের আযাব বন্ধ করা হয়েছে, আমার কারণে আজকে ছুটি। তো যেই দিন জাহান্নামের আযাব বন্ধ করা হলো ওই দিন কেন কাঁদো? যেই দিন আযাব দেওয়া হবে সেই দিন কাঁদলে একটা যুক্তিকতা আছে। তো আজকে কেন কাঁদছো? তখন জাহান্নামীরা বলতে লাগলো, ও জিব্রাইল, আজকে কান্নাটা আজকে একটু ব্যতিক্রম কান্না। কারণ আপনাকে দেখে একজন ব্যক্তির স্মরণ হয়ে গেছে, তিনি হচ্ছে আমাদের নবী। আপনাকে দেখে আমার নবীর কথা স্মরণ হয়ে গেছে, কারণ আপনি আমার নবীর সাথে মেরাজের সাথী ছিলেন। আপনাকে দেখে আমার নবীর কথা স্মরণ হয়ে গেছে, কেননা আপনি আমার নবীর দরবারে 24,000 বার আসা যাওয়া করেছে। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলবে, ও উম্মতে মুহাম্মাদি, এটা কিন্তু হাসরের ময়দানে বিচার হওয়ার পরবর্তী ওয়াজ। আমাদের হুজুররা তো শুধু হাসরের ময়দান পর্যন্ত ওয়াজ করে, কিন্তু হাসরের ময়দানের পরেও আরো ওয়াজ আছে। একটু জোরে কর না মারহাবা। আমি সেই ওয়াজটা করতেছি। তারপরে দেখেন জিব্রাইল আলাইহিস সালাম বলবে, হে উম্মতে মুহাম্মাদি, আমার আল্লাহ তোমাদেরকে পরিদর্শনের জন্য পাঠিয়েছে, তোমাদের আরজিগুলো শোনার জন্য আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছে। তখন কোটি কোটি যারা উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা জাহান্নামী হয়ে গেছে, কপাল পরা নবীর শাফাত পায় নাই, তারা বলতে থাকবে, আল্লাহর কাছে আমাদের কোনো চাওয়া নাই। ধরে বলেন চাওয়া। আমাদের একটা আবেদন আছে আপনার কাছে। কি? আপনি আমাদের এই দুরবস্থার কথা, আমাদের যে এই অবস্থা, শোচনীয় অবস্থা, আমাদের যে চামড়া পুড়ে গেছে, হাড্ডিগুলো দেখা যায়, হাড্ডিগুলো দেখা যায়, আপনি গিয়ে একটু আমাদের সালাম আল্লাহর হাবিবের কদম মোবারকে পৌঁছায় দিন। কারণ তখন বুঝবে যে এই জাহান্নাম এটাও আল্লাহ বানাইছে, যে জান্নাত এটাও বানাইছে কে? জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? এই আযাব দেওয়ার জন্য, ফিটানোর জন্য ফেরেশতাগুলো বানাইছে কে? তো দেখেন তখন কোটি কোটি লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মাদি বলবে, ও জিব্রাইল, আল্লাহর কাছে এখন আমাদের কাছে কোনো চাওয়া নাই, আল্লাহর কাছে আমাদের কোনো চাওয়া নাই। একটা আবেদন আপনার কাছে, আপনি আমাদের সালাম, আমাদের অবস্থা আমাদের নবীর কদমে বরাবর একটু পৌঁছায় দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আসলেন। আমার আল্লাহ জানে কি জানে না? কি কথা হয়েছে সেটা কি জানে কি জানে না? কিন্তু আমার আল্লাহ তার হাবিবের শান মান প্রকাশের জন্য একটা হিকমত অবলম্বন করবেন। আমার আল্লাহ বলবেন, জিব্রাইল, তুমি তো জাহান্নামটা ঘুরে দেখে আসলা, আমার হাবিবের উম্মতকে যে দুজকে রাখা হয়েছে, এখন বলো আমার হাবিবের উম্মত কি আযাব কমায় দেওয়ার জন্য প্রার্থনা করেছে? বলে তা করে নাই। তারা কি আযাবের মাত্রা কমায় দেওয়ার জন্য বলেছে? তাও করে নাই। একেবারে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার প্রার্থনা করেছে? তারা কিছুই আপনার কাছে চায় নাই। তারা তাহলে চাইলো কি? চাইছে একটা, আমি যেন তাদের অবস্থা, তাদের এই সিচুয়েশন, তাদের সালাম তাদের নবীর কদম বরাবর পৌঁছায় দিই। তখন আমার আল্লাহ জালালি হালাতে বলবে, জিব্রাইল, আমার হাবিবের উম্মতেরা যেহেতু আমার কাছে কিছু চায় নাই, তাদের নবীর কাছে চেয়েছে, আমার বন্ধুর কাছে চেয়েছে, তুমি এখনো কেন দাঁড়িয়েছ? তাড়াতাড়ি যাও, আমার সালাতু সালাম, তাদের সালাতু সালাম আমার বন্ধুর কদমে পৌঁছায়। তখন জিব্রাইল আলাইহিস সালাম যাবে জান্নাতে। আমার নবীকে গিয়ে দেখবেন জান্নাতেও আমার নবী সেজদা অবনত অবস্থায় উম্মতি উম্মতি বলে চিন্তা করতেছে। বলেন, জান্নাতে কি মানুষ কাঁদে না আরাম করে? জান্নাতে কিন্তু দুঃখের কোনো জায়গা আছে? জান্নাতে কোনো দুঃখ বেদনার কোনো জায়গা আছে? কিন্তু সেখানেও আমার নবী চিন্তিত, কারণ আমার নবী জানে আমার কিছু অনেক সমুদ্র পরিমাণ গুনাহগার কিছু উম্মত রয়ে গেছে,
দুর্ভাগ্যবান কিছু ব্যক্তি আমার উম্মত রয়ে গেছে যারা আমি নবীর শাফাত হাসরের ময়দানে পায় নাই। আমার নবী তখন যখন সিজদায় উম্মতি উম্মতি বলবেন, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতুল ফিরদাউসে আমার নবীর দরবারে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর উম্মতি উম্মতি বলবেন না, উম্মতি উম্মতি বলার দিন শেষ। আমার আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে আপনার যে অবশিষ্ট উম্মতগুলো জাহান্নামে রয়ে গেছে তাদেরকে শাফাত করে আপনি জান্নাতে ঢুকায় দেন। তখন আমার নবী একটা দৌড় দিবেন, জান্নাতের ভিতরে ঢুকবেন, এক এক করে বের করতে থাকবেন। বের করার পরে আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিবেন, আপনি কিছু ফেরেশতাদের দ্বারা জান্নাতের এক প্রকার পানি আছে তাসনিম পানি। এই তাসনিম পানি এমন একটা পানি, আপনার শরীরে যদি এসিডে পড়ে, এসিডের দাগও থাকে, যত ফোড়া দাগ থাকুক, এই পানি দ্বারা দৌত করলে সাথে সাথে মুছে যাবে। এই তাসনিম পানির এমন পাওয়ার, ও বাবা, জান্নাতি তাসনিম পানি দ্বারা আমাদের উম্মতে মুহাম্মাদের যারা সর্বশেষ জাহান্নামী হবে তাদেরকে এই তাসনিম পানি দ্বারা দৌত করে শরীরটা একদম ফ্রেশ হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু একটা জিনিস থাকবে, জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা জিনিস মুছবে না। এই পানি দ্বারা দৌত করার পরেও একটা জিনিস মুছবে না, সেটা হলো কপালের মধ্যে যে একটা সিল। কপালের মধ্যে কি সিল? তারা যে জাহান্নামে তারা থেকেছে, এই সিলটা কপালে থাকবে। আমার নবী দেখেন কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছে, বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী হচ্ছে মুমিনদের জন্য অতিশয় দয়ালু। তা আমার নবী উম্মতের জন্য কত দয়ালু একটু চিন্তা করেন। আমার নবী চিন্তা করবে, এই উম্মতটা যখন জাহান্নাম থেকে আমি জান্নাতে ঢুকাবো, তার প্রতিবেশী যারা জান্নাতি, তার আগে যারা জান্নাতে ঢুকে গেছে, তারা বলবে, আহারে, এ তো জাহান্নাম থেকে বদলি খেটে আসছে, জেল কেটে এসেছে, তাকে হেয় করবে, টিটকারি করবে, ছোট করবে। কথা কথা কেন? ঠিক কে? আপনাদের এলাকায় যদি কেউ 12 বছর জেল কেটে আসে, 10 বছর জেল কেটে এসেছে, চায়ের দোকানে যদি দেখা হয়, পার্শ্ববর্তী বন্ধু জিজ্ঞাসা করে, বন্ধু, জেলখানার মধ্যে তোমারে কি কি খাবার দিত, তোমারে কয়বেলা মারতো, তোমারে দিয়ে কি কি কাজ করাইতো, এগুলো টিটকারি সুলভ ছোট করা হয়। তা আমার নবী চিন্তা করলো, আমার এই উম্মতটা যখন দুজক থেকে জান্নাতে যাবে, অন্যান্য জান্নাতীরা যারা একবারও দুজকে ঢুকে নাই, তারা বলবে, আহারে, এই বেচারা জাহান্নামের মধ্যে যে কত কষ্ট করে আসছে, কত আযাব শাস্তি ভোগ করতে হয়েছে, তাকে ছোট করে দেখবে, টিটকারি করবে। তখন আমার আল্লাহর দরবারে আমার নবী হাত তুলবে, আল্লাহ, আমার এই উম্মতকে আমি অপমানিত হতে দিতে পারি না। তখন আমার আল্লাহ বলবে, ও আমার বন্ধু, আপনার হাত মোবারকের মধ্যে আমি এমন এক পাওয়ার দিয়েছি, আপনি আপনার হাত মোবারক, ডান হাত দ্বারা যত জাহান্নামী উম্মত আছে আপনার, তাদের কপালে মেসেজ করে দিবেন, মাসাহ করে দিবেন, এভাবে মুছে দিবেন, সাথে সাথে জাহান্নামী টাইটেল, জাহান্নামী সিলমোহর মুছে জান্নাতি সিলমোহর বসে যাবে। তাহলে আমার নবীর হাত মোবারকের পাওয়ার কি শুধু দুনিয়াতে না আখিরাতেও আছে? আখিরাতে চলবে কি চলবে না? থাকবে কি থাকবে না? যাই হোক, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার, আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এমন অনেক উত্তর দিতেন যেটা সাহাবায়ে কেরাম জানতো না। আমার নবী একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিলেন, অথচ জিবরাইল কিন্তু নবীর সামনে দাঁড়ানো। তো জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী দেখতেছে, কিন্তু আয়েশা সিদ্দিকার সামনেই কিন্তু জিবরাইল, কিন্তু আয়েশা সিদ্দিকা দেখতেছে না। তাহলে আমার এটাই বুঝতে হবে, আপনি যে নবীকে নিজের মতো তুলনা দিচ্ছেন, নবী আমার মতো, ও বাবা, এই তুলনা দিতে দিতে আপনার নিজের ক্ষতি নিজে করছেন। হাসরের ময়দানে যখন ছেলে বাবাকে দেখে ভয়ে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে, কিন্তু আমার নবী উম্মতকে দেখে পালাবে? জোরে বলেন, পালাবে? তো যেই কথা বলতেছিলাম, এখন আমার নবী এমন কিছু শুনে, এমন কিছু দেখে যেটা সাহাবীরা দেখতো না, শুনতো না। আপনারা তো শুনেছেন সহিহ বুখারীর হাদিস,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী দুইটা কবরের পাশে দিয়ে যাচ্ছে, বলতেছে, ও সাহাবীরা তোমরা কি জানো এই দুইটা কবরে কি হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছু জানি না। আমার নবী বলছে এই দুইটা কবরে আযাব দেওয়া হচ্ছে। একজনকে দেওয়া হচ্ছে তার কাজ ছিল সুগুলখুরি করা, একজনের কথা আরেকজনের লাগাই দিয়ে গুতাগুতি ঝামেলা লাগাই দিত। আরেকজনের কাজ হলো পেশাব করলে সে পানি নিত না। জন্তু জানোয়ার যেভাবে পেশাব করলে পানি নেওয়ার চিন্তা করে না, মনে করে কিসের আবার পেশাব করে আবার পানি নিতে হবে কেন। আজকে আমাদের কিছু স্মার্টনেস ছেলে দেখায়, আজকে আমাদের স্মার্ট বয় কিছু ছেলে আজকে প্যান্ট পরে দাঁড়ায় প্রস্রাব করে পানি নেওয়ার চিন্তাও করে না। এমন আছে না নাই? মনে রাখতে হবে আমার নবী বলেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলেছে অধিকাংশ মানুষকে কবরে আযাব দেওয়া হবে একটা পাপের কারণে। তো সেটা হচ্ছে পেশাব পায়খানা পেশাব করার পরে যারা পবিত্রতা অর্জন না করে, অধিকাংশ মানুষ কবরের মধ্যে আযাবে গ্রেফতার হবে এই অপরাধের কারণে। এজন্য আমি বলতে চাই আজকের এই মাওলানা আবু বকর জামে মসজিদ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, প্রস্রাব করার পরে আপনারা ঢিলা কুলুপ ব্যবহার করবেন, টিস্যু অন্তত সাথে রাখবেন, টিস্যু যদি না পান পানি অন্তত ব্যবহারের চেষ্টা করবেন। যদি এই ক্ষেত্রে অলসতা করেন তাহলে মনে রাখবেন ইবনে মাজাহ শরীফের হাদিস, বুখারীর হাদিস, আমার নবী ঘোষণা দিয়ে গেছে ১৫০০ বছর আগে আপনার কবরে আযাব হবেই হবে। এ থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন না। এজন্য পেশাব করার সময় পানি নেওয়ার পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? সতর্ক থাকবেন। দেখেন তাহলে বোঝা গেল সাহাবীরা কবরের পাশে দাঁড়ায় আছে, সাহাবীরা কিন্তু কিছুই জানে না। আমার নবী কবরে আযাব চলে সেটা তো জানেন, কোন অপরাধের কারণে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে সেটাও আমার নবী জানেন। তারপরে আমার নবী কি করলেন? দুইটা খেজুরের ডাল ভাঙলেন, ভাঙার পরে দুইটা খেজুরের ডাল কুপিয়ে দিলেন। তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ খেজুরের ডাল আপনি কুপিয়ে দেওয়ার কারণ কি? তো আমার নবী যা জানে সাহাবীরা তো তা জানে না। আমার নবী বললেন এই খেজুরের ডালটা যতক্ষণ পর্যন্ত সজীব থাকবে ততক্ষণ পর্যন্ত এটা জীবিত থাকবে। এটার যে তসবিহ জপে, আল্লাহর নামের তসবিহ, পশু পাখি গাছপালা সবাই তো আল্লাহর নামের তসবিহ জপে, এই তসবিহ জপার সওয়াবগুলো মৃত ব্যক্তি লাভ করবে। এর মাধ্যমে আমার আল্লাহ তাদের একটু কবরের আযাব, একটু শিথিলতা একটু কমায় দিবে। একটু জোরে বলা যাবে কি? আজকে দেখেন ১৫০০ বছর আগে আমার নবী বলেছে গাছেরও প্রাণ আছে। কথা কর ঠিক কি? কয় হাজার বছর আগে বলেছে? ১৫০০ বছর আগে। আর আজ থেকে ৫০ বছর আগে গবেষণা করে জগদীশচন্দ্র বসু, বাবা বিজ্ঞানীরা রিসার্চ করে ৫০ বছর আগে রিপোর্ট দিয়েছে গাছপালারও জীবন আছে, প্রাণ আছে। অথচ গাছপালারও প্রাণ আছে এটা আমার নবী বলেছে ১৫০০ বছর আগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আমার নবীর সাথে জঙ্গলের এক রাস্তা দিয়ে যাচ্ছি, তখন হঠাৎ করে দেখি একটা গাছ আমার নবীর সম্মানে তাজিমে ও বাবা সেজদার মতো ঝুঁকে পড়লেন। একটু জোরে বলেন না? তাহলে গাছও আমার নবীকে চিনি কি চিনে না? মিশকাতে মুআজ্জাজা অধ্যায় হাদিসটি এসেছে সুনানে দারমির বরাতে, হযরতে আলী নিজে বর্ণনা করছে। হযরতে আলী এটাও বলেছেন যেই গাছটা আমার নবীকে দেখে সালাতু সালাম বলেছে, সেজদা দিয়েছে, ওই গাছটাকে আমি যতবার দেখি ততবার আমি তাকায়া থাকি, কারণ এই গাছটা আমার নবীকে চিনেছে। তাহলে বলেন, তাহলে যদি গাছের যদি জীবন না থাকতো, প্রাণ না থাকতো, তাহলে আমার নবীকে চিনা সম্ভব হতো? ও বাবা দেখেন, উস্তুনে হান্নানা এই ওয়াজ আপনারা শুনেছেন, একটা খেজুর গাছ। আমরা তো আজকে মিম্বারে, কাঠের মিম্বারে দাঁড়ায় খুতবা দেই। আমার নবী দিতেন একটা খেজুর গাছের পিছনে হেলান দিয়ে। আমার নবীর জন্য যখন কাঠের মিম্বার বানানো হলো, আর খেজুরের মিম্বার আর দরকার নাই, চলে যাচ্ছেন কাঠের মিম্বারে। ও বাবা, উস্তুনে হান্নানা কেঁদেছিল। হযরতে আনাস বলে, একটা বাচ্চা দুধ খাওয়ার জন্য যেভাবে কাঁদতে থাকে হাউমাউ করে, বাচ্চার মাকে বোঝানোর জন্য যে আমার পিপাসা লেগেছে, আমার খাইতে হবে, ক্ষুধা লেগেছে, উস্তুনে হান্নানাও আমার নবীর বিরহ হয়ে এভাবে কাঁদতে লাগলো। সাহাবীরা বলে, আমরা তার কান্নার আওয়াজ পর্যন্ত শুনতে লাগলাম। তাহলে আপনারা বলেন, কিন্তু বিজ্ঞান এটা আবিষ্কার করতে লেগেছে ১৫০০ বছর, কিন্তু আমার নবী এটা প্রমাণ করেছে গাছেরও তরুলতারও জীবন আছে। এটা আমার নবী প্রমাণ করেছে ১৫০০ বছর। তো যাই হোক, রমজানুল মোবারকে আমার নবী ৩ বার বললেন আমিন। আমার নবী
যখন 3 বার আমিন বললেন, সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার কেন আমিন বললেন? বললেন, 1 নম্বর কারণ হলো আমি এজন্য আমিন বললাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলল, ও ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেল, রমজান মাস পেয়ে নিজেদের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, তওবা করে মাফ করাইতে পারলো না, কারণ আমার আল্লাহ চায় রমজানে তার বান্দাদেরকে ক্ষমা করতে, কিন্তু আমরা তো 2 চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা আল্লাহর কাছে চাইতে চাই না। ও বাবা, ক্ষমা যদি আপনি না চাইতে চান, আল্লাহ কি নিজে নিজে করবে? আপনি চাইতে হবে, চাইতে হবে। আমার আল্লাহ বলে আমার কাছে চাও, আমি সাড়া দিব। আপনি চাইতে হবে। আমার আল্লাহ বলে উদউনি, আমার কাছে আহ্বান করে চাও, আপনি আল্লাহর কাছে চাইতে হবে। ও বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা রমজান পেল কিন্তু জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, মাফ করতে পারলো না, তারা দুর্ভোগ, তারা দুর্ভাগ্য, তাদের ধুলায় তাদের নাক মলিন হোক, তারা লাঞ্ছিত, অপমানিত। আমার নবী বললেন আমিন। ও বাবা, আবার বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, যারা পিতা এবং মাতা অথবা পিতা এবং মাতা থেকে যে কোনো একজনকে পেয়ে নিজেদের জান্নাত কামাই করতে পারলো না, মা বাবার খেদমত করে, তারাও লাঞ্ছিত হোক, অপমানিত হোক, তাদের নাক ধুলায় মলিন হোক। এই কথা বললেন, আমার নবী বললেন আমিন। তারপরে কি বললেন? যারা আমার নাম শুনলো, আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়া ভুলে গেল, বলেন নবীর নাম শুনলে দুরূদ পড়তে হবে কি হবে না? আপনি যদি বলেন রাসূল, তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি বলেন হযরত মুহাম্মদ, সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলতে হবে। তো আমার নবী বললেন, যারা, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম উচ্চারণ করলো কিন্তু আপনার নাম উচ্চারণের শেষে তারা দুরূদ পড়তে ভুলে গেল, তারাও লাঞ্ছিত হোক, তারাও দুর্ভাগ্যবান, তারাও দুর্ভাগ্যবান। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে আমরা 3টা জিনিস শিখলাম। হাদিসটা তিরমিজি থেকে শুরু করে প্রায় 72টা হাদিসের কিতাবে 7 জন সাহাবী থেকে বর্ণিত। তাহলে আমরা এই হাদিস থেকে 3টা মেসেজ পেলাম। কি? রমজান মাস হলো গুনাহ মাফের মাস। বলেন কি মাসের মাস? গুনাহ মাসের মাফ। আমার আল্লাহ তার দূত ফেরেশতা জিবরাইলকে দিয়ে ঘোষণা দিচ্ছে, আমার আল্লাহ চায় রমজানে গোটা উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দিতে, কিন্তু আপনি যদি মাফ না চান, আমার আল্লাহ তো চায় আপনাদেরকে মাফ করে দিতে, কিন্তু আপনি যদি নিজের গুনাহগুলোর জন্য কান্নাকাটি না করেন, ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে আমি মনে করব আপনি এই হাদিসের বর্ণিত দুর্ভাগ্যবানদের অন্যতম একজন তালিকাভুক্ত মানুষ। তো যাই হোক, 2 নাম্বার, মা বাবার খেদমত করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমার নবী এমন হাদিস এসেছে দুররুল মুখতারের মধ্যে, আমার নবী বলেছে, কেউ যদি মায়ের কপালে চুমু খাইলো, সেজন্য জান্নাতের চৌকাটে চুমু খেলো। যাই হোক, পিতা মাতার ব্যাপারে আমি আলোচনা অন্য সময় একদিন করব ইনশাআল্লাহ, রমজান মাস শেষ হলে। এবার আসে তৃতীয়ত একটা জিনিস, আমরা নবীর নাম উচ্চারণ করলে দুরূদ পড়তে হবে কি হবে না? হবে। তিরমিজি শরীফের হাদিসে আরেক রওয়ায়াতে এসেছে, আমার নবী বলেছে, যে আমার নাম উচ্চারণ করলো কিন্তু আমার দুরূদ পড়তে ভুলে গেল, সেই জন্য হাসরের ময়দানে জান্নাতের রাস্তা ভুল করে ফেললো, জান্নাতের রাস্তা ভুলে ফেললো। তাহলে জান্নাতের রাস্তা ভুল করলে আমরা যাইতে হবে কোথায়? জাহান্নামে। এজন্য এই ক্ষেত্রে ভুল করা যাবে না। তো সময় কম, এবার আসেন রমজানুল মুবারক। এই মাস হচ্ছে বরকতের মাস, আমরা একে অপরের প্রতি সহনশীল হব। ও বাবা, রোজা কেন দেওয়া হয়েছে? আমার নবী রোজা রাখার নির্দেশ বিভিন্ন কারণে দিতে। এক যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব। নবী বলে, তোমার কাছে টাকা পয়সা আছে? বউ পালার ক্ষমতা আছে? বলে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তো ইনকাম করতে পারি না। আমার নবী বলে, তুমি রোজা রাখো। ও বাবা, বিবাহ কি সবার জন্য অপরিহার্য? অপরিহার্য নয়। আমরা কিন্তু এটা জানি না। আমাদের অনেক মানুষ বিয়ে হলে এক ফরজ, জীবনের এক ফরজ। এটা ভুল ওয়াজ। বিবাহ কারো উপর ওয়াজিব, আবার কারো জন্য সুন্নাত, আবার কারো জন্য হারাম, আবার কারো জন্য মাকরুহ। বিবাহটা 4 স্তরে 4 রকমের হুকুম। কার জন্য ওয়াজিব? ওয়াজিব হচ্ছে আপনার টাকা আছে, আপনার শারীরিক সক্ষমতা আছে, কিন্তু টাকা আছে, শারীরিক সক্ষমতা আছে, তারপরে আপনি জেনা ব্যভিচারে খারাপ কাজে জড়িত হচ্ছেন, অথবা আপনি খারাপ কাজে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি,
কারণ আপনার নফস আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, যে ওয়াসওয়াসা। এজন্য ফুকায়ে কেরাম বলেছে ওই সিচুয়েশন যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে বিবাহ করা ওয়াজিব। আর আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনি খারাপ কাজে জড়িত হচ্ছেন না, আপনার চরিত্রবান, আপনি ভালো, কিন্তু ওই অবস্থায়, স্বাভাবিক অবস্থায় আপনার জন্য বিবাহ করা সুন্নত। আবার বিবাহ করা কোন সময় বিবাহ করলে আবার কবিরা গুনাহ হবে। কখন? কারণ আপনার টাকা পয়সা নাই, বউ ফলার ক্ষমতা নাই, কামাই রুজির কোনো খবর নাই, কিন্তু আপনি বিবাহ করে বসে আছেন। এখন যে আপনি বিবাহ করলেন, আপনার বউরে কি খাওয়াবেন? নিজেরই পেট চলে না, আরেকজনের উপর নির্ভরশীল। আপনার শারীরিক সমস্যা আছে, মাইন্ড করবেন না, এটা ইসলামিক ফিকহি বিধান, মাসালা আমাকে জানাইতে হবে। তা আপনার শারীরিক সমস্যা আছে, আপনি জানার পরে যদি বিবাহ করেন, আপনি একটা গুনার কাজ করলেন। কেন? কারণ আপনি একটা মেয়ের জীবন নষ্ট করলেন। ও বাবা, অনেক সময় দেখা যায় বিবাহ হওয়ার 1 মাস পরে শেষ, কবে এই বেচারার সংসার করা যাবে না। তাহলে এই যে একটা মেয়েকে অপমানিত করা, ক্ষতিগ্রস্ত করা, এই কারণে আপনি অপমানিত, আপনি গুনাহগার হবেন। তাহলে বিভিন্ন সিচুয়েশন আছে। তো এবার আসেন যে কথা বলতেছিলাম, রমজান মাস হলো বরকতের মাস। এই রমজানুল মোবারক রোজা দিয়েছেন আমরা যেন অসহায়, গরিব, দুস্থ তাদের দুঃখ বুঝি, গরিব মিসকিনের দুঃখ বুঝি। কিন্তু আজকে দেখেন, আজকে ফেসবুক খোলেন, ইউটিউব খোলেন, খবর একটাই, বাংলাদেশে অন্যান্য দেশে যেখানে রমজানুল মোবারকে জিনিসের দাম কমায় দেয়, এত পার্সেন্ট কম, আর আমার দেশে আরো 1 গুণ বাড়ায় দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই আলোচনাটা, আমি যে আলোচনাটা করছি, এটা আবার আগামীকাল ইন্টারনেটে যাবে। আমি গত জুমায় যে আলোচনা করেছি, ওই আলোচনাটা প্রায় 2 লক্ষ মানুষ তারাবির আলোচনাটা দেখেছে। একটু জোরে কর না মারহাবা। এটা আরো অনেকে দেখবে, 50 বছর পরে দেখবে তারাবি নামাজ 20 রাকাতের প্রমাণ, 100 বছর পরে দেখবে যে মাওলানা আবু বকর জামে মসজিদে তারাবি নামাজ 20 রাকাতের পক্ষে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, এবার আসেন রমজানুল মোবারকের ইসলামের ইতিহাসে একেবারে আবু বকর সিদ্দিকের খিলাফত থেকে শুরু করে একেবারে উসমানীয় সালতানাত 1921 সালে খিলাফত শেষ হয়ে গেছে। উসমানীয় সালতানাত, এই যে আমাদের যুবকরা দেখে দিরুলিস আর্তুকুল, ওসমান গাজী সিরিয়াল দেখে, তারা গোটা আরব জাহান, মক্কা মদিনা সহ জর্ডান, যত সিরিয়া, মক্কা মদিনা, বসরা, ইরাক, ইরান, যত রাষ্ট্র আছে 600 বছর তারা শাসন করেছে। তারা রমজান মাস আসলে, ইসলামের ইতিহাস দেখেন, সকল মুসলিম কান্ট্রিতে রমজানুল মোবারক উপলক্ষে জিনিসপত্রের দাম কমিয়ে দিত। তারা তাদের বিভিন্ন গুপ্তচর বাজারে ছেড়ে দিত। কিন্তু দুর্ভাগ্য, আজকে বাংলাদেশে যেটা একটা পচনশীল জিনিস, তরমুজ, এটাও কমে বিক্রি করতে রাজি না। কথা কোনা কেন? ঠিক কিনা? কয়েকদিন গেল গরুর গোশত নিয়ে, প্রথম গেল খেজুরের দাম নিয়ে। এক হুজুর, তো বাংলা হুজুর, এক মন্ত্রী তো বলতেছে খেজুর না খায়া কি খাওয়ার জন্য? বড়ই খাওয়ার পরামর্শ দেয়। আজকে জাতি চিন্তা করেন কি অবস্থা। আজকে খেজুর খাওয়ার, কেন আমরা খেজুর খাই? খেজুর খাওয়ার মধ্যে আলাদা ফজিলত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি দেখেন, একটা হাদিস আপনাদেরকে বলছি, আমাদের যারা ভাইয়েরা পরবর্তীতে আলোচনা শুনবেন তাদের জন্য এটা সহজতর হবে, তারা জানতে পারবেন। হাদিসটি এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে, ইমাম আবু দাউদ তার আবু দাউদের, তিরমিজি, ইবনে মাজাহ, দারিমিতে এসেছে। বাবা, হাদিসটি তিরমিজি শরীফের 695, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছে, একেবারে পারফেক্ট সহিহ। সুনানে দারমির 1743, নাসাইর আস-সুনানুল কুবরার 3305, ইবনে মাজাহ শরীফের 1699, আরো অসংখ্য কিতাব এসেছে। আমার নবী বলছে, হযরতে সালমান ইবনে আমের আল জাব্বি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমার নবী বলতেছে, ইজা আফতারা আহাদুকুম, তোমাদের কেউ যখন ইফতারি করতে যাবে, তো তারপর আমার নবী বলতেছে, ফাল ইফতির, তোমরা যেন ইফতারি করবে, সে যেন ইফতারি করে, আলা তামরিন, সে যেন খেজুর দিয়ে ইফতারি শুরু করে, খেজুর দিয়ে ইফতারি করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একেবারে সমস্ত মুসলিম উম্মার সমস্ত ইমামরা একমত। আমার নবী বলতেছে, ইফতারি করতে গেলে ফার্স্ট চয়েস হচ্ছে খেজুর। জোরে বলেন, ফার্স্ট চয়েস হচ্ছে কি? খেজুর। আমার নবী বলছে, বাবা, সিয়াসিত্তার 4টা কিতাবে হাদিসটি এসেছে।
তো দেখেন আমার নবী বলতেছে, তোমরা তোমাদের যখন ইজা আফতারা আহাদুকুম, তোমাদের কোন মুসলমান ভাই কেউ যদি ইফতারি করতে যায়, সে যেন ফার্স্ট চয়েস, সে যেন সবার আগে শুরু করে খেজুর দিয়ে। আজকে আমার নবী আমাদেরকে পরামর্শ দিচ্ছে আমরা যেন খেজুর দিয়ে ইফতারি শুরু করি। কিন্তু এখন মন্ত্রী না, যদি প্রধানমন্ত্রীও বলে খেজুর বাদ দিয়ে বড়ই দিয়ে ইফতারি শুরু করো, আমরা কি তা মানবো? আমরা কি ওই লোকের নসিহত শোনার আমাদের সময় আছে? আমরা সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু সরকারের কোন মন্ত্রী, আমলা, এমপি, উপজেলা চেয়ারম্যান, ও বাবা ইউনিয়ন চেয়ারম্যান যদি আমার নবীর বিরুদ্ধে, নবীর ফতুয়ার বিরুদ্ধে কথা বলে, এটা আমরা শুনতে পারবো? এবার আসেন, সময় কম, অন্য আরো অনেকগুলো হাদিসের মধ্যে খেজুর দিয়ে ইফতারের কথা আছে, আমি জাস্ট একটা হাদিস বললাম আপনাদেরকে। তো এখন আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না, এটা আপনাদের ব্যর্থতা। কিন্তু এই বলে খেজুরের জায়গায় বড়ইয়ের পরামর্শ দিবেন, এটা কোনো যুক্তিকতা হতে পারে? জোরে বলেন, যুক্তিকতা হতে পারে? আসল জায়গায় খবর নেন, আসল জায়গায় নিজেদের ব্যর্থতার কথা বলেন। আজকে এমন একটা অবস্থা হয়েছে, পচনশীল দ্রব্য তরমুজ, গতকালকে দেখলাম তরমুজও একটা 700-800 টাকা করে কিনতে হয়। বলেন, আজকে আমাদের এখানে অনেক মুরব্বী বাবার আছে, দাড়ি পেকে গেছে, 60-70 বছর বয়স, 50-60-এর উপরে বয়স। জীবনে আপনারা কল্পনা করেন নাই যে তরমুজ 750-800 টাকা পর্যন্ত একটা তরমুজ হবে। আমরা সব সময় তরমুজ কিনতাম, গত বছর থেকে শুরু করে সব বছর দেখেন, গত 2-3 বছর আগ থেকে শুরু করে জীবনের ইতিহাস দেখেন, আপনি যত বছর বেঁচেছেন তরমুজ কিনতাম আমরা পিস হিসাবে, এখন তরমুজ হয়ে গেছে কিলো। কথা কথা কেন, ঠিক কিনা? আজকে দেখেন 71 টিভিতে বিভিন্ন চ্যানেলে দেখলাম পাইকারি বিক্রেতারা বলতেছে যে আমরা তো পিস হিসাবে আমাদের থেকে কিনে, এত পিস 100 হিসাবে, 1000 হিসাবে আমাদের থেকে কিনে, কিন্তু তারা চালাকি করার জন্য তারা বিক্রি করতেছে যে কি কেজি হিসেবে। এখানেই শেষ নয়, দেখেন একটা সংস্থা আজকে তারা যেই তরমুজগুলো বাজারে, খুচরা বাজারে 700-600 বিক্রি করতেছে, তারা 300 টাকা বিক্রি করে তারা বলতেছে আমাদেরও 40-50 টাকা কিছু টাকা লাভ হচ্ছে। লাভ না হলে আমাদের শ্রমিক, টাক ভাড়া, এই খরচ আমরা দিব কিভাবে? একটা তরমুজ 300 টাকা বিক্রি করেও তার লস হচ্ছে না, কিন্তু আরেকজন, সেও আমাদের দেশের বাংলাদেশেরই দোকানদার, সে বিক্রি করতেছে 600 টাকা। 600 না হলে তার পোষায় না। এখন দেখেন, এখন কিছু মানুষদের কাছে আজকে বাজার ব্যবস্থা কি পজিশনে চলে গেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকে আমাদের ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় গরুর গোশতের খবরে ভাইরাল, কথা কথা কেন, ঠিক কিনা? গরুর গোশত, গরুর মাংসের দাম 750-700, আপনাদের এদিকে দাম কত? আরে কি বলেন, 950, 1000। এখন এক বেচারা 595 টাকা বিক্রি করতেছে ঢাকা, খলিল গোস্তবিতা। এই বেচারা যখন 595 টাকা বিক্রি করা শুরু করলো, ঢাকা শহরের সব দালাল ব্যবসায়ী খেপে গেল। বেচারা 10 রমজান পর্যন্ত ঠিকঠাক রাখছে, দেখতেছে আর ব্যবসায়িকদের জ্বালা যন্ত্রণা আর কুলাইতে পারতেছে না। এখন বেচারা আবার 695 টাকা বেচা শুরু করেছে, কারণ উপায় নাই, কারণ বাংলাদেশে সৎভাবে আপনি থাকার কোনো সহজে এখন সুযোগ নাই। কথা কোনা কেন, ঠিক কিনা? কারণ সিন্ডিকেট যারা করছে তারা আপনাকে কোনো না কোনো ভাবে আপনাকে প্রতারক বানানোর চেষ্টা করবে। আপনি যদি সৎ থাকার চেষ্টা করেন, কোনো না কোনো ভাবে আপনাকে 2 নাম্বার প্রমাণের চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বাজার ব্যবস্থা যারা জড়িত, আল্লাহ তাদের মন মানসিকতার মধ্যে রমজানুল মুবারকের বরকতে তাদের মনের মধ্যে আল্লাহ বরকত দান করুক। তাদের কলবের মধ্যে একটু মানুষের প্রতি, রোজাদারের প্রতি ভালোবাসার তৌফিক দান করুক। আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, তোমার কোন দিনী ভাই যদি রোজাদার অবস্থায় আসে, সেই ভাই যদি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তুমি বলো আমি রোজাদার, তাকে কুল রাখো, তুমিও ভালো থাকো, তাকেও ভালো রাখো। ও বাবা, সাধারণ একটা ব্যাপারে আমার নবী এই কথা বলেছে। আর আজকে মুসলমানদের উপরে গোটা বিশ্বে কোথাও আপনি পাবেন না রমজানুল মুবারকে এই যে দামের ঊর্ধ্বগতি, দামের যে জিনিসপত্রের দামের জুলুম,
এটা একমাত্র বাংলাদেশই সম্ভব। কথা কেন কেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এটা বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আমরা চাই যারা কষ্ট করে এই দেশ স্বাধীন করেছে, আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা, আমাদের বাবারা দাদারা কষ্ট করে এই বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশে শান্তি আনার জন্য। বাবা, স্বাধীনতা পরাধীনতা থেকে স্বাধীনতা আনার জন্য এখনো যদি আমরা কিছু সিন্ডিকেটদের কাছে জিম্মি থাকি, তাহলে এটা আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। বাবা, এবার আসেন রমজানুল মুবারকের ব্যাপারে। রমজানুল মুবারকে আমরা রোজা রাখবো, রোজা রাখতেছি। রোজা রাখা অবস্থায় আমাদের কিছু কাজ আছে। সে কাজটা হচ্ছে, আমরা রোজা রাখি। কিছু মানুষের রোজা এটা শুধু উপাস ছাড়া আর কিছুই নয়। কথা কেন কেন ঠিক কিনা? রোজা রাখে সুদের দামটা, ঠিক আছে, কথা কেন আছে না নাই? রোজা রাখে আবার মার্কেটে বাজারে যায় গালাগালি শুরু করে, মুখে দিয়া যা আসে তাই গালাগালি করে। কথা কেন এমন আছে না নাই? আপনাদের এলাকায় না, আমি আমাদের কুমিল্লার কথা বলতেছি। কথা বলেন আছে না নাই? প্রত্যেক জায়গা আছে। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 723 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আমার নবী বলতেছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো কিন্তু তা রোজা রাখার পরে অশ্লীল গালাগালি, খারাপ ভাষা ব্যবহার, মানুষদেরকে কষ্ট দেওয়া সে ছাড়তে পারলো না, আমার নবী বলতেছে আমার আল্লাহর তার মতো রোজাদারের প্রয়োজন নাই। স্পষ্ট ভাষায় আমার নবী বলেছে, তার মতো রোজাদারের আমার নবী বলতেছে আমার আল্লাহর প্রয়োজন নাই। ও বাবা, আপনি সারা দিন উপাস রইলেন, এটা তো উপাস থাকা ছাড়া আর কিছুই নয়। আপনার কারণে যদি অপর মুসলমান কষ্ট পায়, আপনার মুখ দ্বারা যদি অপর মুসলমানের গীবত করেন, আপনার মুখ দ্বারা যদি অপর মুসলমানকে কটু কথা বলেন, খারাপ ভাষা ব্যবহার করেন, গালাগালি করেন, আমার নবী বলেছে সে সারা দিন শুধু উপাসই থাকলো, তার রোজা আল্লাহর দরবারে পৌঁছবে। জোরে বলেন না, পৌঁছবে। আবার অনেকে আছে প্রথমে 5-6টা রাখার পরে আবার ভাঙা শুরু করে দিস। কথা কর, এমন রোজাদারও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বাবা, যারা রোজা রাখে তাদেরকে সাহারি থেকে শুরু করে কোনো কিছু তাদেরকে আটকাইতে পারে না। তারা যদি কোনো কারণে খাবার নাও খাইতে পারে, পানি খেয়ে অন্তত রোজা রাখার চেষ্টা করে। যারা রাখার চেষ্টা করবে তাদেরকে সাহারি নয় কোনো কিছুই তাদেরকে আটকাইতে পারে না। সাহারি ভুলে ঘুমে চলে গেছে, খাইতে পারে নাই, পানি খেয়েও অন্তত তারা রোজা রাখার চেষ্টা করে। তারা সেই মন মানসিকতা নিয়ে যখন রোজা রাখার চেষ্টা করে, আমার আল্লাহ তাদের শরীরের মধ্যে সেই ক্ষমতা আল্লাহ দান করে। এই ধরনের প্র্যাকটিক্যাল অসংখ্য মুসল্লি আমাদের মসজিদের মধ্যেও আছে না নাই? যারা বলেন আছে না নাই? তো যাই হোক, দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রোজা রাখা অবস্থায় কিছু সতর্কবাণী করেছেন। কিছু সতর্কবাণী, আজকে রোজা রাখা অবস্থায় আমরা অশ্লীলতা, বেহায়াপনা, আজকে টিভি থেকে শুরু করে মোবাইলে খারাপ ভিডিও দেখা, অশ্লীল ভিডিও দেখা, খারাপ কিছু দেখা, এগুলো থেকে আমাদের চোখকে হেফাজত করতে হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? আজকে আপনি কোথায় যাবেন? আজকে ইসরায়েল এমন ভাবে আপনাদেরকে, আমাদের যুবকদেরকে এমন ভাবে গ্রাস করছে, আপনি ফেসবুক চালাবেন, সিনেমার নায়ক নায়িকাদের স্টোরি ঢুকিয়ে দিয়েছে। আপনি ইউটিউব ঢুকতে যাবেন, সিনেমার নায়ক নায়িকাদের ভিডিও আপনি সার্চ করেন নাই, কিন্তু আপনার কাছে অলরেডি পৌঁছে দিবে। আমি মাঝে মাঝে বিভিন্ন ওয়াজে, উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় ওয়াজে গেলে বলি, শয়তান তো আগে রাস্তার ধারে ধারে থাকতো, এখন সব শয়তান ইন্টারনেটের মধ্যে ঢুকে গেছে। এই কথা কথা ঠিক কি না? আজকে আপনি খারাপ ভিডিও দেখতে চাচ্ছেন না, আজকে আপনি ইমু ব্যবহার করবেন। আমি তো মনে করি আজকে অন্তপক্ষে যারা বিবাহিত পুরুষ ছাড়া ইমু ব্যবহার করাটা এখন খুব জটিল হয়ে গেছে। কথা কোনা কেন ঠিক কি না? আজকে আপনি ইমু ব্যবহার করবেন, আপনার ছেলেটা নবমে পড়ে, 8ম শ্রেণীতে পড়ে, আপনি ইমু ব্যবহার করতে দিয়েছেন। আজকে খারাপ অ্যাড চলে আসতেছে, খারাপ অ্যাড, বিভিন্ন মহিলাদের স্পর্শকাতরের বিষয় চলে আসতেছে। ও বাবা, খারাপ বিভিন্ন পণ্য, মেয়েদের পার্সোনাল পণ্যের অ্যাড চলে আসতেছে। ও বাবা, একটা বিবাহিত পুরুষ
সেইটা কন্ট্রোল করা কঠিন, তার নফস কন্ট্রোল করা কঠিন। আর যেই ছেলেটা পঞ্চম শ্রেণীতে পড়ে, ষষ্ঠ শ্রেণীতে পড়ে, অষ্টম শ্রেণীতে পড়ে, সেই অশ্লীল খারাপ ভিডিও দেখলে সে নিজেকে, নিজের চরিত্রকে কিভাবে হেফাজত করবে? ও বাবা, এজন্য তথ্য প্রযুক্তি আপনি ব্যবহার করতে আপনার সন্তান কি দিবেন এর আগে আমাদের 10 বার ভাবতে হবে। না হলে আপনার সন্তান যদি দুশ্চরিত্রবান হয় তাহলে আপনার জীবন মার্ডার। কেন? আপনি মরে যাবেন, তার কলবে বাবার প্রতি ভালোবাসা, অনুভূতি, মায়া, তার জন্য যে দোয়া করতে হবে, এই অনুভূতি কখনো জাগ্রত হবে না। এবার আসেন, যেই কথা বলতেছিলাম, রমজানুল মোবারকের রোজা 30টা রোজা আমরা রাখতে হবে। একটা রোজা যদি আমরা ভঙ্গ করি, আমার নবী বলেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, আপনি যদি একটা রোজার পরিবর্তে 60টা রোজাও রাখেন তাহলে ও বাবা, রমজানের ফরজ রোজার যে ফজিলত এটা অন্য মাসে পাওয়া সম্ভব? জোরে বলেন না সম্ভব। কারণ কেন সম্ভব নয়? কারণ আমার নবী বলেছে, রমজানুল মোবারকে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করে সওয়াব দান করা হবে। তাহলে আপনি এটা পাইবেন কই? এটা আপনি পাবেন কোথায়? অনেকে নরমাল অজুহাতে, সাধারণ অজুহাতে রোজা ছেড়ে দেয়। কথা কথা কেন? ঠিক কি রে? সাধারণ অজুহাতে রোজা ছেড়ে দেয়। সাবধান, এটা ফরজ রোজা, জীবন দিয়ে রাখার চেষ্টা করতে হবে। ফুকায়ে কেরাম, 4 মাযহাবের ইমামগণ কিছু মানুষের জন্য রোজা মওকুফ আমার আল্লাহ কোরআনে করে দিয়েছেন। কয়েক প্রকার লোকদের জন্য এক প্রকার, যারা বাচ্চা প্রসব, যারা বাচ্চাকে গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণী মা যারা, তারা প্রেগনেন্ট অবস্থায় রোজা চাইলে ছেড়ে দিতে পারবে, অনুমতি আছে। বৃদ্ধ এমন বয়স হয়ে গেছে, চলতে পারে না, লাঠি দিয়ে চলে, সে যদি রোজা রাখে দুর্বল হয়ে যাবে, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তাদের জন্য রোজা না রাখার ব্যবস্থা আছে। মুসাফির সফরে গিয়েছে, মনে রাখতে হবে, তো সফরে গিয়েছেন, তো সফরে যদি আপনার এমন সিচুয়েশন হয় যে আমি অনেক ক্লান্ত হয়ে যাব, সফরে আমি একটা ব্যবসা বাণিজ্যের কাজে গিয়েছি, এমন দৌড়াদৌড়ি, এমন তারার মধ্যে আমি থাকি, এক পার্টি থেকে আরেক পার্টির কাছে যে এক জায়গা থেকে আরেক জায়গা, খুব দৌড়ের উপরে থাকবো, ক্লান্ত হয়ে যাব, ওই সিচুয়েশনে যদি আপনি পড়েন, মনে রাখতে হবে আগের যুগের সফর আর এই যুগের সফরের মধ্যে একটু পরিবর্তন আছে না নাই? আগের যুগের মানুষ সফর করতো ঘোড়া দিয়া, উট দিয়া, বিভিন্ন বাহন দিয়ে, কিন্তু এই যুগে আমাদের সফর হলো বিমানে। কথা কেন কেন? আরো যারা ভিআইপি তারা হেলিকপ্টারে, বাবা মোটামুটি ভালো যারা তারা বিভিন্ন ভালো দামি গাড়িতে, মোটামুটি যারা ভালো মধ্যম ফ্যামিলির তারা ট্রেনে, তারা ভালো এসি বাসে, নরমাল ফ্যামিলিরা বাসে, ক্যাটাগরি আছে। কিন্তু আগের যুগের সফর আর এই যুগের সফরের মধ্যে একটু পরিবর্তন আছে। তো আপনি যদি মনে করেন যে না, আমার সফর তো এসি বাসে যাব, আরামে যাব, রোজাটা ফরজ রোজা রমজানুল মোবারকের, আমি রমজানের বাইরে এই রোজাটা আমি কাজা করতে পারবো, কিন্তু রমজানে রাখার যে ফজিলত এটা তো আমি অন্য সময় পাবো না। জাস্ট আমার ফরজটা মাত্র আদায় হবে আমি পরবর্তীতে রোজাটা রাখলে, কিন্তু রমজানে রোজা রাখলে, রমজানে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের বেশি সওয়াব। এই ফজিলত রমজানের তো আমি বাইরে অন্য মাসে পাবো না। আপনি যদি সুযোগ পান, আপনি ক্লান্ত হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনি রোজা রাখতে পারবেন। আবার চাইলে ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আপনি সফর অবস্থায় আপনি চাইলে রোজা ভাঙতেও পারবেন। পরবর্তীতে আপনি কাজা রেখে দিলে কোনো কাফারা দিতে হবে না। মনে রাখতে হবে কাফারা দিতে হবে শুধু ওই রোজার ক্ষেত্রে। কোন রোজা? আপনি রোজা ইচ্ছা করে ভেঙে ফেলেছেন, এমন ভাবে আপনি নিজের প্রয়োজনে, নিজের কোনো ভুলে, নিজের বিভিন্ন কোনো কাজে আপনার রোজা ভেঙে ফেলেছেন, আপনি ইচ্ছা করে আপনার স্ত্রীর কাছে গিয়েছেন, ইচ্ছা করে আপনি খাবার খাওয়া শুরু করেছেন, ইচ্ছাকৃতভাবে জনিত যেই ধরনের কারণগুলো সংশ্লিষ্ট, এই কারণে পরবর্তীতে রমজানের পরে রোজাও রাখতে হবে, আবার কাফারাও 2 বেলা মিসকিনকে আপনি আবার খাওয়াইতে হবে, কাফারাও দিতে হবে, আবার কাজা রোজাটাও রাখতে হবে। এই ক্ষেত্রে হুকুম ভিন্ন। কিন্তু আপনি যদি মনে করেন একটা মহিলা বাচ্চা গর্ভে ধারণ করেছে, সে চিন্তা করলো এই রোজাগুলো আমি পরে রাখবো, আমি এখন রোজা রাখলে আমার যেহেতু বাচ্চা আছে পেটে, আমি ক্লান্ত হয়ে যাওয়ার, দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সে পরবর্তীতে রাখবে। দেখেন অনেক বৃদ্ধ মানুষ আছে, তো বৃদ্ধ মানুষ এখন তো রোজা গরমকাল, এখন সে শীতকালে রোজা রাখতে পারে, এরকম অনেক বৃদ্ধ আছে না নাই?
শীতকালে সে রোজা রাখতে পারে, গরমকালে তার জন্য এটা অসুবিধা। অনেক বৃদ্ধ মানুষ আছে, 80 বছর বয়স, 75 বছর বয়স। তো ইসলাম কি বলে? বাহারে শরীয়তে ফতুয়া আলমগীরের বরাতে 5ম খণ্ডে এসেছে যে ওই বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধা মহিলা, সে চাইলে পরবর্তীতে যখন শীতকাল আসবে এই ফরজ রোজাগুলো সে কি করতে পারবে? কাজা আদায় করতে পারবে। আবার এটা কিন্তু আপনাদের ব্যাপারে নয়, বৃদ্ধা যারা বৃদ্ধ তাদের ব্যাপারে বলছি। এবার আসেন, আমরা অনেক ক্ষেত্রে, গত জুমায় আমি সময়ের জন্য বলতে পারি নাই যেহেতু তারাবির আলোচনাটা লম্বা ছিল, অনেকে আমরা ভুলবশত খাবার খেয়ে ফেলি। কথা কেন এমন আসে না? নাই, কারণ রোজা রেখেছে তার মনে নাই, হঠাৎ করে সে খাবার খাওয়া শুরু করলো, মোটামুটি 1 প্লেটের কাছাকাছি খেয়ে ফেলছে, তার স্মরণ হলো হায় রে, হায় হায় আমি তো রোজা রাখছি, কামটা করলাম কি। এটা বেশিরভাগ ক্ষেত্রে রোজার শুরুতে, প্রথম দিকে, প্রথম সপ্তাহে এটা বেশি হয়। কথা কেন কেন ঠিক কিনা? আমাদেরও ছোটবেলা হতো। তো অনেক ক্ষেত্রে অনেক যুবক যাদের বয়স কম বা আমাদের অনেক সাধারণ মানুষ না বুঝে মনে করছে যে আহারে, যেহেতু খাইয়ে এলেছি রোজা ভেঙেই গেছে, তো আর বাকি রেখে লাভ নাই, বাকি প্লেটের ভাতও খেয়ে ফেলি। মনে রাখতে হবে, আপনার যখন স্মরণ হয়েছে যে আমি তো রোজাদার, হায় হায় আমি এটা কি করলাম, আপনি স্ত্রীর কাছে গিয়েছেন, যাওয়ার পর আপনার স্ত্রীর কপালে চুমো দিলেন, হাতে চুমো দিলেন, মাসালার কিতাবে এসেছে আমার বলতে হচ্ছে, হঠাৎ করে মনে হলো না আমি তো রোজাদার, আমি যদি স্ত্রীর কাছে বেশি ঘনিষ্ঠ হই, কাছাকাছি থাকি, তাহলে আমার রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে। আপনি সাথে সাথেই স্মরণ হওয়ার সাথে সাথেই আপনি দূরে চলে যেতে হবে। আপনি দূরে চলে গেলে আপনার স্ত্রীর হাতে চুমু দিয়েছেন, কপালে চুমু দিয়েছেন, এর দ্বারা আপনার রোজা ভঙ্গ হবে। যারা বলেন রোজা ভঙ্গ হবে না, আপনি সাথে সাথেই নিজেকে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে। কারণ এক হাদিসে এসেছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সহিহ মুসলিমের হাদিস, আমার নবী ইতিকাফের অবস্থায়, আমার নবী রোজা অবস্থায় আল্লাহর হাবিবের এক বিবির কপালে চুমু খেয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিচুয়েশন আর আমাদের সিচুয়েশন কখনো এক নয়। কেন এক নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তার ছিল, কিন্তু আমাদের অনেক মানুষ আবেগে আপনার স্ত্রীকে চুমু দিতে গিয়ে যদি তার দুর্ঘটনা হয়ে যায়, তাহলে কিন্তু তার রোজাও কাজা করতে হবে, আবার কাফারাও দিতে হবে। এজন্য যত রোজার সময় যত সিচুয়েশন বজায় রেখে চলা যায়। এবার আসেন দেখেন, আপনি খাবার খেয়ে ফেলেছেন, কিন্তু মনে হলো আপনি ওযু করতে গেছেন, ওযু করতে গিয়ে গড়গড়া করতে গিয়ে, জন্য ওযু করার সময় বেশি গড়গড়া করা যাবে না, ওযু করতে গিয়ে বেশি গড়গড়া করতে গিয়ে মোটামুটি 1 ডুব পানি খেয়ে ফেলেছেন। তো যদি আপনার এটা ইচ্ছাকৃত হয় তাহলে তো রোজা ভেঙে গেল। যদি আপনার এটা মনে করেন যে গড়গড়া করতে গিয়ে এটা ভুলবশত, এটা মিস্টেক হয়ে গেছে, তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। আপনি গড়গড়া করার ব্যাপারে পরবর্তী থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এখন গোসল করতে গেছেন পুকুরে, কিন্তু হুট করে পানি ঢুকে গেছে, যদি এটা অনিচ্ছাকৃত হয় তাহলে তো মাফ। কিন্তু অনেক জায়গায় দেখা যায় অনেক মানুষের তৃষ্ণা পায়, রোজা রাখতে গিয়ে কি পায়? তৃষ্ণা পায়। তো তৃষ্ণা পাওয়া অবস্থায় আপনি অনেক সময়, ইসলাম বলেছে কেউ যদি এমন হয় যে পানি মুখে নিল, কারণ তার এমন তৃষ্ণা পেয়েছে যে তার অবস্থা খুব খারাপ, তো আপনি যদি মুখে পানি নিয়েছেন কিন্তু গিলার জন্য নয়, আপনার যে জিহ্বা বেশি শুকিয়ে গেছে, বেশি শুকানোর কারণে আপনি মুখে কুলি করার উদ্দেশ্যে, জিহ্বাকে ভিজানোর উদ্দেশ্যে পানি নিতে পারবেন। ওই পানি নেওয়ার উদ্দেশ্য হলো আপনার জিহ্বা বেশি শুকিয়ে গেছে, আবার আপনি পানিটা ফেলে দিবেন। এই উদ্দেশ্য যদি হয়ে থাকে তাহলে মুখে পানি নিতে কোনো অসুবিধা নাই, ইসলাম এই অনুমতি দিয়েছে। এবার আসেন আপনি স্ত্রীর কাছে গিয়েছেন, মহিলাদের কাছে গিয়েছেন, যদি হাতে স্পর্শ করেন, জড়িয়ে ধরেন, কপালে চুমু খান, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু ইসলাম বলেছে, নবী বলেছে এটা থেকে স্ত্রীদের থেকে দূরে থাকতে হবে, আলাদা বিছানায় ঘুমাইতে হবে, এটা বলে নাই। বলেছে যেহেতু বাবা আমাদের শাহওয়াত, আমাদের অন্তরের কামনা বাসনা একটু বেশি, সেহেতু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, আপনার ফরজ রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ইসলাম বলেছে এই ক্ষেত্রে দূরে থাকার জন্য। এবার আসেন আমাদের অন্যান্য কিছু মাসালা, আগামী জুমা থেকে আমাদের ফিতরা এবং যাকাত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, এজন্য আনুষঙ্গিক আলোচনাগুলো আমি শেষ করে নিচ্ছি। এবার দেখেন, সিগারেট
অনেক মানুষ আছে রোজা রেখেও সিগারেট খায়। কিছু মূর্খ মানুষ জানে না বুঝে না, তারা বলে সিগারেট তো আর খাবার নয়, সিগারেট খাইলে তো আর রোজা ভাঙবে না। কথা বলেন, এই ধরনের কিছু মুসল্লি আছে না নাই? আছে। বিভিন্ন গ্রামগঞ্জে একটু সংখ্যা তাদের বেশি। সাবধান, হুক্কা, সিগারেট, বিভিন্ন কিছু এগুলো খাওয়া যাবে না। বিভিন্ন কিছু এগুলো খাইলে আপনার রোজা ভেঙে যাবে। এটাই আধুনিক আহনাফ থেকে শুরু করে ফতোয়ায়ে শামী থেকে শুরু করে বাহারে শরীয়তের 5 নম্বর খণ্ড, এমনকি ফতোয়ায়ে শামীর মধ্যে কিতাবুস সাওম 3 নম্বর খণ্ড 422 নম্বর পৃষ্ঠার মধ্যে যে সমস্ত কারণে রোজা নষ্ট হয় সেই পরিচ্ছেদের মধ্যে এটা উল্লেখ করেছে। এজন্য এটা মনে করার কোনো কিছু সুযোগ নাই। এবার আসেন, আমরা ইফতারি করব। অনেক সময় আমরা ইফতারি করতে গিয়ে আমরা দেরি করে ফেলি। এরকম অনেক লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইফতারি করতে গিয়ে দেরি করে ফেলি। তো দেখেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে কি, ইফতারি দেরি করা যাবে না। দেখেন, আমি কয়েকটা হাদিস আপনাদেরকে বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি ঘোষণা দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীতে এসেছে। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সহিহ বুখারী হাদিস নাম্বার, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 699, দারিমির 1741, ইবনে মাজাহ 1698, বুখারীর 1997, অনেক জায়গায় এসেছে। 1957 সহিহ বুখারীর সব জায়গায় এসেছে। আমার নবী বলেছে, আমার উম্মত লা ইয়াজুলুন নাসু বিখাইরিন, আমার উম্মত সব সময় খায়রের উপরে, উত্তমের উপরে, কল্যাণের উপরে আমার উম্মত সব সময় থাকবে। কতক্ষণ পর্যন্ত? মা আজ্জালুল ফিতরা, আমার নবী যখন ইফতারি যত তাড়াতাড়ি করবে, মানে তাড়াতাড়ি বলতে আবার ইফতারির আগে না, মানে ইফতারির সঠিক সময়, যখন ইফতারি হয়েছে, ইফতারির সময় শুরু হয়ে গেছে, সাথে সাথে যারা তাড়াতাড়ি ইফতারি করবে, যতদিন আমার উম্মত তাড়াতাড়ি সঠিক সময় ইফতারি করবে, ততদিন আমার উম্মত কল্যাণের উপরে, খায়রের উপরে, উত্তমের উপরে, কল্যাণের উপরে থাকবে। কিন্তু আমরা অনেক সময় কি করা যায় জানেন? ল্যাপটপ নিয়ে বসেছে, একটা ছোট একটা কাজ নিয়ে বসেছে, একটা কারো সাথে মোবাইলে কথা মেতেছে, কোনো একটা সিচুয়েশনে আছে, স্ত্রী ডাকতেছে, আরে কলিং বিল তো দিয়ে বলেছে মসজিদ থেকে তো কলিং বিল বেজে উঠেছে। আরে বেজে উঠেছে, কি হয়েছে? ইফতারি খাওয়া যাবে, অসুবিধা নাই, তোমরা খাও। বেচারা অযথা ছোটখাটো একটা বিষয়ে আজকে সুন্নত, ইফতারি যে তাড়াতাড়ি করা সুন্নত, এই সুন্নতটা খিলাফ করতেছে। মনে রাখতে হবে, আমার নবী বলেছে, উম্মত ততদিন পর্যন্ত আমার উম্মত কল্যাণের উপরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতারি করবে। এখন সামান্য নয়, 6 অজুহাতে সাধারণ একটা ব্যাপারকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় আমাদের অনেক মানুষ ইফতারি বিলম্ব করে। কথা কোন আছে না নাই? সাবধান, এটা করা যাবে না। এটা আমার নবীর সুন্নতের খেলাফ। ও বাবা, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে মিশকাতে হাদিস এসেছে। ও বাবা, হযরতে আনাস থেকে বর্ণিত, মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, 3 জন সাহাবী বর্ণনা করেছে। আমার নবী বলতেছে, আমি ছাড়াও আমার পূর্বে পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছে। আমার জন্য যেমন সুন্নাত, আমার যেমন এটা আদর্শ, 1,24,000 নবীদের একটা আদর্শ ছিল। কি? তারা 3টা কাজ করত। 1 নাম্বার, তারা সাহারি বিলম্বে, ইফতারি তাড়াতাড়ি, এবং ডান হাতকে নামাজে বাম হাতের উপরে রেখে তাহতা সরাতিন, নাভির নিচে হাত বাঁধতো। এটা সব নবীদের সুন্নাত। তাহলে ইফতারিটা তাড়াতাড়ি করা এটা আমার নবীর নয়, সব নবীদের সুন্নাত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইফতারি আপনি নিজে করবেন, ইফতারি অপরজনকে করানোর চেষ্টা করবেন। কথা কোনা কেন? ঠিক কি? আবার অনেকে মনে করে আরেক ভাই ইফতারির দাওয়াত দিছে, ইফতারির দাওয়াতে গেলাম, ইফতারি ভাইয়ের দাওয়াতে খাইলে মনে হয় আমার সওয়াব একটু কমে যাবে, আমার রোজার সওয়াব মনে হয় কমে যাবে। এই ধরনেরও কিছু চিন্তা চেতনার মুসল্লি আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। এটা ভুল ধারণা। আপনি এক মুসলমান ভাইকে দাওয়াত দিয়েছে আপনাকে, আবার আপনি দাওয়াত দেন না, কোনো অসুবিধা তো নাই। একটা মুমিন ভাই ইফতারির পার্টি দিয়েছে, দাওয়াত দিয়েছে, কিন্তু আপনি দাওয়াতে শরীক হলেই আপনার সওয়াব কমে যাবে, এই ধরনের অনুমতি, এই ধরনের কথা ইসলাম বলে নাই। এটা আপনার বানানো একটা চিন্তাধারা। দেখেন, ইফতারি করালে কি সওয়াব,
ইফতারি করালে যে কি সওয়াব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক সওয়াবের হাদিস এসেছে। হযরতে যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করায় তার জন্য রয়েছে ইফতারির সমান সওয়াব। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ও বাবা, আরেকজন মুসলমান ভাই যদি সওয়াব পায়, আপনার রোজার তো কোনো সওয়াব কমবে না, আপনার মর্যাদাও কিছু কমবে না। আপনি এটা ছোট করে দেখার কিছু নাই। আমার নবী বলতেছে, তারপরে আমার নবী বলতেছে, এই হাদিসটি এসেছে বাইহাকি শুআবুল ঈমানের 3666 এবং তিরমিজির 807 নম্বর হাদিস। এবার আসেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলছে, কোন একজন ইমানদার ব্যক্তি যখন আরেকজন ইমানদারকে ইফতারি করাইলে কি হয়? আমার নবী বলতেছে, ইফতারি করায় তাহলে ফেরেশতারা রমজান মাসের গোটা মাস, রমজান মাসের যত গোটা মাসটা 29-এ যাক আর 30-এ যাক, গোটা মাস ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। তাহলে আমরা ইফতারি করাবো। এবার আসেন অন্য একটা রাওয়ায়াতে হযরতে সাঈদ ইবনুল মুসাইদ একজন তাবী, এই হাদিসটি এসেছে তাবরানীর মুআজামুল কাবীরের 6 নম্বর খণ্ড 261 পৃষ্ঠা 52 নম্বর হাদিস, মুসনাদে বাজারের 2501 নম্বর হাদিস। হযরতে সালমান ফারসি থেকে অন্য একটা রাওয়ায়াতে এসেছে, কেউ হালাল টাকা দিয়ে, অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন সুদখোর দুর্নীতিগ্রস্ত বিভিন্ন খারাপ উপায়, অবৈধ উপায় ইনকাম করে, তারাও আবার দেখবেন বড় বড় ইফতারি বাড়ি দেয়, আবার মাঝে মাঝে কি করে টেলিভিশনের বিভিন্ন সাংবাদিকতা দেয়, এটা প্রচার করার জন্য। এই ধরনের দানবীরও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলেন, যাকাত দেওয়া কি ফরজ না নফল? জোরে বলেন না। আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন নাকি? রোজা রেখে ওয়াজ করা না কষ্ট? আপনাদের তো কোনো কষ্ট নাই, একটা আওয়াজ দেন। বলেন, যাকাত এটা ফরজ বিধান, তোমার যাকাত দিতেই হবে, কিন্তু বেচারা যাকাত দিবে এজন্য মিডিয়াম্যান, বিভিন্ন চ্যানেলের সাংবাদিক, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন কিছু দালাল লাগায় ফেলে, অমুক মেয়ে অমুক তারিখ কি দিবে, যাকাত দিবে, মিডিয়ায় প্রচারে ব্যস্ত হয়ে যায়। ও বাবা, এই ধরনের লোক দেখানো যাকাত ইসলাম সমর্থন করে? যারা বলেন করে। আপনি ইফতারি পার্টি দিবেন, এটা সওয়াবের কাজ, ভালো কথা। আপনি যদি এটা প্রচার করার জন্য উদ্দেশ্য থাকে যে আমি এত বড় ইফতারির আয়োজন করেছি, মানুষ একটু জানো, তাহলে আপনার এই ইফতারি, এই যে দান, এটা কি আল্লাহর দরবারে পৌঁছবে? যারা বলেন পৌঁছবে। মনে রাখতে হবে, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, সহিহ বুখারী থেকে আমি মাঝে মাঝে প্রায় সময় বিভিন্ন ওয়াজে এই হাদিসটি আমি বলে থাকি, মানুষদেরকে এই রিয়া নামক ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে দাঁড়াবে। 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ তারা হলো শহীদ, তাদেরকে বলবে, অমুক শহীদ আসো। সে হাসরের ময়দানে বুক ফুলায় বলবে, আল্লাহ দেখছো আমি যে শহীদ হয়েছি, আমার শহীদ হওয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, তুমি ফেরেশতাদেরকে বলবে তাকে জাহান্নামে নিয়ে যাও। শহীদ বলবে, আল্লাহ আমি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছি। আমার আল্লাহ বলবে, না, তুমি এই জন্য শহীদ হয়েছিলে, মানুষ মরে যাওয়ার পরে তোমাকে শহীদ বলবে। ও বাবা, তারপরে কিছু দানবীরদেরকে আমার আল্লাহ ডাকবেন, বলবেন, হ দানবীররা, ও অমুক দানবীর, তুমি আসো, এদিকে আসো। দানবীর মনে করবে, বাবা রে, আমি কেমন দান করছি, আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো হয়ে গেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, বুখারী শরীফের হাদিস, জয়ীফ হাদিস নয়, তাদেরকে জাহান্নামে নাও। এই দানবীর বলবে, আল্লাহ আমি এত দান কইরাও জাহান্নামে যাব, কারণটা কি? আমার আল্লাহ বলবে, তুমি আমাকে খুশি করার জন্য, আমার সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই, দান করেছো মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষের মনোরঞ্জনের জন্য। তুমি চেয়েছো মানুষ তোমার প্রশংসায় পঞ্চমুখ থাকুক, মানুষ জানুক তুমি দানবীর। তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে জানানোর জন্য দান করো নাই, মানুষকে জানানোর জন্য করেছো। এজন্য তুমি তোমার এই দানের সওয়াব তুমি মানুষকে, যাদেরকে সন্তুষ্ট করার জন্য দান করেছো, তাদের কাছে যাও, তাদের কাছ থেকে সওয়াব নাও। ও বাবা, এজন্য বলছি, আপনি দান করবেন, উদ্দেশ্য যদি এটা থাকে। ও বাবা, বিভিন্ন জায়গায়, এক জায়গায় আমি মাহফিল করতে গেছি, বেচারা 5000 টাকা দিছে, একসাথে মনে করেন 7-8 জনের নাম আসে, মিস্টেক তো হইতেই পারে, একজনের নাম আমি বলতে গিয়ে বলতে পারি নাই, আরেকজনের নাম চলে আসছে।
এক বাসারা খেপে ভাইয়া যে আমি 5,000 টাকা দিলাম প্রধান বক্তা হুজুর, কেন আমার নাম বললো না? আমি তো হাসতে হাসতে শেষ। তো এই ধরনের দানবীরও আছে না নাই? নাম কেন বললো না মাইকে? এতগুলো 14টা মাইক 22টা মাইক লাগানো হয়েছে, তার নাম কেন বললাম না? ও বাবা, এজন্য দান করতে হবে, আপনার উদ্দেশ্য থাকতে হবে কার সন্তুষ্ট? একটু জোরে বলেন, কার সন্তুষ্ট? আপনি যাকাত দিতেই হবে, এটা ফরজ। এটা আপনি যদি নফল দান হতো, যাক একটা কথা ছিল বেচারা নফল দানবী, আপনি ফরজ যাকাত এটা আপনার দিতেই হবে বাধ্যতামূলক। আজকে ফরজ যাকাত এমন ভাবে আজকে যাকাত ব্যবস্থাগুলো হয়ে গেছে, আজকে এই যাকাত দেওয়ায় মানুষের কোনো উপকারে আসতেছে না। কথা না কেন, ঠিক কিনা? আমি শেষ করে দিচ্ছি, সময় শেষ। কেন উপকারে আসতেছে না? কারণ সে এমন একটা কাপড় দিয়েছে, এই কাপড় পরে কোথাও যাবে এই সুযোগ। যাকাতেরও কাপড় মার্কেটে আবার আলাদা আছে, কথা কোন আছে না নাই? যাকাতের কাপড় আলাদা আছে। যদি বলে কিসের জন্য যাকাতের কাপড় আছে, কাপড় ব্যবসায়িকরাও বুঝে যাকাতের জন্য কোন কম দামি কোন কাপড়টা চলবে। কাপড় ব্যবসায়িকরাও আলাদাভাবে যাকাতের জন্য স্টোরে আলাদা কাপড় গুদামজাত করে রেখেছে, যে যাকাত পার্টির লোক যখন আসবে তাদের কাছে বিক্রি করবে। ও বাবা, আজকে আপনি একটা দ্রব্য, আপনি একটা বস্ত্র বলেন, একটা খাবার বলেন, কোনো কিছু একটা দিবেন, এটা যদি যাকাত গ্রহীতা তার যদি কোনো উপকারে না আসে, এই যাকাত দিয়ে মানুষের পক্ষে মানুষের দরিদ্রতার মিটানো কোনোদিন সম্ভব? জোরে বলেন, সম্ভব? আপনি এভাবে বিক্ষিপ্ত ভাবে না দিয়ে, আপনি দরকার হলে আপনার এলাকা থেকে 50টা লোকের তালিকা করেন, তালিকা করে আপনি চিন্তা করেন, অথবা আপনি যদি বড় শিল্পপতি হন তাহলে 50টা লোক নিয়ে 10টা লোক নিয়ে আপনি ভাবেন, একেবারে পরিবারটা অবহেলিত, একেবারে অবস্থা খুব খারাপ, আপনি তাদেরকে কি করেন, একটা ছোট দোকানের একটা পুঁজি ব্যবস্থা করে দেন, তাহলে এই লোকটা আর আজীবন মানুষের কাছে যাকাত প্রার্থী হতে হবে? জোরে বলেন না, হতে হবে? অন্তত যদি ফুটপাতে একটা ভালো সামান্য একটা পুঁজি নিয়ে লোকটা বেচারা যদি সে না জীবন নতুন করে শুরু করতে পারে, আমি মনে করি এই যাকাতটা, এই অরিজিনালি যাকাতটা মানুষের কাজে আসবে। কথা কোন কেন, ঠিক কিনা? আপনি এমন ভাবে যাকাত দিলেন, এই যাকাতে আপনি না মানুষটা কাপড় পরতে পারলো, না বেড়াইতে যেতে পারলো, এই কাপড় মাঝে মাঝে এগুলো স্টোরেই থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের সমস্ত ফজিলত, রমজানুল মুবারকের ফজিলত অর্জন করে প্রত্যেকটা রোজা রেখে তারাবির নামাজে শরীক থেকে আমাদের জবানকে খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে আমাদের রোজা অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন আমিন।